কে স্বপ্ন দেখেছেন নাম বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলেন, না না, নাম বলা যাবে না, নাম বলতে নিষেধ করেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। আর এই স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া দ্বিতীয় আর কেউ দেখা সম্ভব নয়। যাও গিয়ে অনুমতি নিয়ে আসো, গিয়ে দেখেছে এই স্বপ্ন, তার নাম জেনে আসো। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। আসার পরে বলতেছে, স্বপ্নের ব্যাখ্যা তো বলে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেন বলে না? বলে আগে নাম বলতে হবে, কে স্বপ্ন দেখেছে, তারপরে নাম এই স্বপ্নের ব্যাখ্যা বলবে। আবার তিনি এই কথাও বলেছেন যে এই স্বপ্ন এই যুগের সব থেকে বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কেউ দেখা সম্ভব নয়। তো তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সে যেহেতু জেনেই গিয়েছে যে আমি দেখেছি, তাহলে যাও গিয়ে নাম বলো, দেখো স্বপ্নের ব্যাখ্যা কি বলে। মুসলমান ভাইরা আমার, এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বলে, হায় স্বপ্নে যুগের বড় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলো। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে বর্তমান জামানার সব থেকে বড় আলেম কবরের সব থেকে বড় আলেমকে স্বপ্ন দেখেছে। আর কবরের সব থেকে বড় আলেম আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার নিজের কাছে এমন 5টি জ্ঞান রেখেছেন, এমন 5টি ইলম রেখেছেন, যেই 5টি জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই। এমন 5টি জ্ঞান আছে, যে 5টা জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই, এমনকি আমি নবীকেও আল্লাহ তাআলা দেন নাই। সেই জ্ঞানগুলো কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা